হুজুর কে জান্নাত যাবে জাহান্নাম যাবে নবী বলতে পারেন? এ জ্ঞান আল্লাহ দিয়েছে। ও আল্লাহ মাকাম আলাম তাকুন তালাম, জোরে বলে নবী কলেমাটা পড়িয়ে দেন। বেলাল শোনো, তুমি যদি কলেমা পড়ো তাহলে তোমাকে তোমার মালিক বড় অত্যাচার করবে রে, তোমাকে বড় আঘাত করবে। কথা হযরতে বেলালের মুখে শুনলেন। নবী আমার বেলালকে বলছে, বেলাল বলো গো, তোমাকে জোর করে কলেমা পড়ার কথা বললাম নাকি? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার মুখে কোরআন তেলাওয়াত শুনলাম। হুজুর গো, কোরআনের বাণী শুনে আপনার সামনাসামনি বসে গেলেন, ডাইরেক্ট নবীকে বেলাল দেখলেন। সুবহানাল্লাহ। আর নবীজি বেলালকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে। বেলাল এই কলেমা শরীফ পড়বা ঠিকই আছে, কিন্তু একটা কথা মাথায় রাখো, পাওয়া যাবে এরকম আশিক আছে নয়। এই জন্য কি বলছে, আবার সগো প্রেমিক বেলাল। গজল বাবা, বেলালের জীবনে তো সব চাইতে এক নম্বর টপার গজল এটাই হলো গজল বাবা। এই আশিকের কথা, এই প্রেমিকের কথা শুনে একটা ভাই উঠে আসেন তো যে হুজুর আমি আল্লাহর ঘর উক্তিয়া মসজিদে 300 টাকা দান করলাম মুক্ত হস্তে। নাই ভাই, দাদা কার মা কবরে চলে গেছে, আব্বা চলে গেছে, কাবার মিনার পরে, জোরে বলুন সুবহানাল্লাহ, দিয়ে যে মোর পৃথিবীর শপথ বলে যে ও দুটি কথা, জোরে বললো সুবহানাল্লাহ। ভাই। নাই গো, 300 করে টাকা পারবেন না ভাই? আপনি কালকে দিয়েন, লিখিয়ে যান, একটু ওয়াদা করেন। সুবহানাল্লাহ। মা বোনেরা পারবেন না? একটু তাড়াতাড়ি চলে আসুন মা। তবু শামসে কাজে ব্যথাতে অবহেলা নাহি করে, নশো। সুবহানাল্লাহ। কি নাম? এক 1000 বাকি আর 100 টাকা নগদ, মানে 1100 টাকা। নারী তাকবীর, নারী সালাত। 1100 টাকা দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এরকম প্রেমিক না হলে কি মাদ্রাসা মসজিদ চলে গো? সুবহানাল্লাহ। আচ্ছা এর একটা জোড়া হন তো, পারবেন না? আই রাজাপুরের মা বোনেরা, সুবহানাল্লাহ, বাপজি ভাইরা, এরকম একটা দিওয়ানা হয়ে যান যে 1100 টাকা আর একটা ভাই দিয়ে দেন, ইনশাআল্লাহ তাড়াতাড়ি কমপ্লিট করে আবার জীবনীতে টান হবে ইনশাআল্লাহ। তবু শামসে কাজে ব্যথাতে অবহেলা নাহি করে, সকাল সন্ধ্যা দিবস রজনে বেলাল নাবের সুগান গাহে, জোরে বলেন সুবহানাল্লাহ। স্বর্গ হতে বারিক তুমি এসো গো আবার ফেরে, নতুন করে আজান হাকিতে ওগো কাবার মিনার পরে, আবার এসো গো প্রেমিক বেলাল মোদের জগতে ফিরে, নতুন করে আজান হাকিতে ওগো কাবার মিনার পরে, নতুন করে আজান হাকিতে
হ্যাঁ, নাম বলতে হবে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকা দাতা বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। সুবহানাল্লাহ। ভাই গো, এই গজখানা পড়লাম ভাই, আর একটা ভাই হাজী সাহেবের জোড়া হয়ে 25 কিলো ধান মসজিদে দিতে পারবেন না? পারবেন না ভাই? এতগুলা দাদা আছেন, ও মা বোনেরা, সুবহানাল্লাহ, এমন দোয়া করব ধানে পোকা লাগবে না। নাই গো, সুবহানাল্লাহ। মানে আদায় করতে পারলে জীবন একটু মার খায়, তাই না? সুবহানাল্লাহ। তবে উন্নতিও রাখতে হবে বাবা, মসজিদের উন্নতি। আল্লাহু আকবার। কে নাম কি? তহিবুর। সুবহানাল্লাহ। কত কিলো? 25 কিলো। নারে তাকবীর, নারে রিসালাত। যোগ্য বাবা, যোগ্য বেটা তৈবুর সাহেব 25 কিলো ধানের দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আমিন ওয়া আমিন খোদা, আমিন ওয়া আমিন। দানকারে দান কবুল করো রব্বুল আলামিন। যে আশাতে যে নিয়তে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। তৈবুর নামেতে বান্দা এ গ্রামে বাড়ি, আর 25 কিলো ধান দিল অতি তাড়াতাড়ি। যোগ্য ভাই, যোগ্য বেটা এখানেতে ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল। এই পাড়াতে হাবু ডুবু, এই পাড়াতে বাল, এই পাড়াতে হাবু ডুবু, এই পাড়াতে বাল। আর ডিম বিচার টাকা গুলা মা বোনেরা আন, আর মাইক্রোফোনে দোয়া করবে মিজানুর রহমান। একটু তাড়াতাড়ি দেন রে বাবা, যত তাড়াতাড়ি দিবেন জীবনই তত আগাবে, তাই কিনা? সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে ওদিককার 45 হলো, এদিকের 25 যোগ করেন, কত হয়? সুবহানাল্লাহ, 70 হলো নাকি গো? 70 কিলো হলো। 1 কুইন্টাল পূজাতে হলে আর 30 কিলো ধান লাগবে। ইনশাআল্লাহ একটা 1 কুইন্টাল হয়ে যাবে। আমি জান প্রাণ ভরে একটা দোয়া করব। আমি জানি এদিকে ধান কম চাষ হয় বাবা, মুর্শিদাবাদের মতন অ্যাভেলেবেল হয় না, প্রয়োজন মোতাবেক হয়। তো বাবা 3 জন বন্ধু মিলে, 3 জন দোস্ত মিলে 10-10 করে বাবা 30টা পুজিয়ে দেন তো। আচ্ছা, কোরআন শরীফে কটা পারা বলেন তো, জোরে বলুন, কটা পারা? তাহলে আর 30-এর ঘাটতি আছে বাবা। 30 কিলো ধান 10টা আপনার 10 কিলো করে দিলেই 3 জন বন্ধু মিলে ইনশাআল্লাহ হয়ে যাবে। সবাই একরাম রাদান ইসলাম। এবার বাবা হযরতে হাফসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা নবীদের হাত মোবারকার উপরে হাতখানা রেখে দিলেন, আর রেখে দিয়া হযরতে বেলাল আপনার নবীজির চোখে চোখ রাখলেন। আর রেখে দেওয়ার পরে দয়ার মায়ার নবী পবিত্র জবান মুবারকায় বলে, পরক বলে মাতাইয়াবা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা পড়া হলো। এবার বাবা হযরতে বেলালকে আমার দয়ার নবী বললেন, ও বেলাল যাও গো তোমার মালিকের বাড়ি যাও। হযরতে বেলাল বলেন, নবী গো আপনাকে ছেড়ে যেতে মনে চাহে না, কিন্তু আমাকে যেতে হবে। তবে বেলাল শোনো রে, তুমি যখন নবী আপনার কলেমা পড়ে নিয়েছ, তুমি মালিকের বাড়ি যাবা, এই কথা কারো কর্ণপাত হয়ে যাবে, মালিকের কানে খবর চলে যাবে তুমি কলেমা পড়েছ। তখন তুমি সত্য কথা বলবা, কেননা ইসলাম ধর্মে মিথ্যা কথা বলা হলো মহাপাপ। মিথ্যা কথা বলিও না, সত্যটাই বলবা, ঠিক আছে? আর হযরতে বেলাল চলে যাচ্ছেন। রাতের বেলায় কলেমা পড়ে সারাদিন ভালোই ভালোই কাজ করলেন। সন্ধ্যা বেলাতে মালিকের একটা আওয়াজ ভেসে গেল, ওরে যত আমার চাকর বাকর আছো সবাই মিলে তোমরা আর দেরি করিও না, যাও তোমরা হল ঘরে তাড়াতাড়ি বসে যাও, বড় ঘরে বসে যাও। বড় ঘরে বসে যাওয়ার পরে একটা সিংহাসন ছিল বাবা, ওটাতে উমাইয়া বসতেন রে বাবা। আর সব চাকর বাকরদের ডেকে নিয়া এবার বাবা হযরতে বেলাল বাবা মিডিল স্তরে দাঁড়িয়ে গেলেন। মাঝখানে
ওখানে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে উমাইয়া বললেন, ওগো কে তোমরা? আমাদের মূর্তি পূজা করো না, আমাদের দেব দেবীকে মানো না, বলো বলো, মেহরবানি করে তাড়াতাড়ি বলো। হযরতে বেলাল নিজের জানের ভয় করলো না, নিজের জানের দ্বিধা করলো না। ওগো আমার মা বোনেরা, বেলাল মাঝখান থেকে আপনার কিনা ইয়া রাসূলুল্লাহ বলে হাত তুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া নবী আল্লাহ বলে যেন হাত তুলে দিয়েছেন। এবার বাবা আপনার কিনা হযরতে বেলালের হাতখানা দেখে উমাইয়া খলপের বেটা বললে, ও বেলাল হাবশে, শোনো রে, তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। হযরতে বেলাল এক পা দুপা করে চলে গেলেন। সব চাকর বাকরেরা আপনার ওখানে উপস্থিতি আছে। বেলালকে বলছে, বেলাল তোমাকে ভালোবাসাই বলছি রে, তোমাকে সঠিক কথা বলছি বেলাল, আমাদের মূর্তি পূজা মাইনা নাও, আমাদের দেব দেবী পূজা করতে থাকো, ওই নবীর কাছে যাবা না, নবীর হাতে হাত খবরদার রাখিও না, কেননা নবী হলো ইসলাম প্রচার কারণেওয়ালা, আর আমরা হলাম ইসলামের বিরোধী কারণেওয়ালা। এই জন্য তোমাকে আমরা যেটা করব ওটাই করতে হবে। বেলাল বললেন, ও মাইয়া জাহাপানা মালিক গো, আমাকে বেয়াদবি মাফ করবেন, আপনাকে যে ডিপার্টমেন্টে কাজ দিয়েছে আপনি সেই ডিপার্টমেন্টে কাজ করুন, আমি যেই ডিপার্টমেন্টে কাজ করি আমি সেই ডিপার্টমেন্টে কাজ করব। কোরআন বলছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এই বেলাল আমাকে অত জ্ঞান দিস না রে, তোকে ওয়াজ করার জন্য ডাকি নাই রে, তোকে আমি বক্তব্য শোনার জন্য ডাকি নাই। বেলাল বল রে, মেহরবানি করে তাড়াতাড়ি বল, বল বল বল, তুই কলেমা ছাড়বে কিনা? বেলাল বলছে, না না না, আমি কলেমা ছাড়তে পারবো না। বারবার বলার শর্তেও বেলাল বাবা একটাই উত্তর দেয়া যায়। এবার বাবা হাত টেনে নিয়ে গিয়া ছোট্ট ঘরের ভিতরে ঘর, ওই ঘরে বেলালকে দান করিয়ে দেওয়া হলো। দান করিয়ে দেওয়ার পরে এবার সময় এনে করাও, ও ব্রাদার ইসলাম সুন্নি মুসলমান ভাইয়েরা বন্ধুরা, এবার আপনার উমাইয়া একটা ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতরে যাওয়ার পরে আপনার কিনা একটা কিনা চাবুক নিয়ে চলে আসলেন, একটা নতুন চাবুক নিয়ে চলে আসলেন। এবার হযরতে বেলালের চোখের সামনে এইভাবে চাবুক কানাকে ঘোরাচ্ছে আর বলে, বেলাল তুমি যদি কলেমা না ছাড়ো রে, তাহলে তোমাকে জর্জরিত করা হবে, তোমাকে চাবুকের আঘাত করা হবে। বেলাল বলেছিল, মা বোনের রাগো, আমার ভাইয়েরা দাদারা, ওরে শোন, আমি নবীর প্রেমিক, আমি নবীর বেলা আশিক, নবীর বেলা, শোনো রে, আমি কথা দিলাম, জান দেনে সে नहीं डरते, গোলাম हमें मुस्तफा सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करता। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই চাবুক দেখে তোর ভয় লাগে না? না, তুই জানিস আমার শাস্তি কত ভয়ানক? বলছে হ্যাঁ আমি জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল তুই প্রাণে মারা যাবি। বেলাল বলেছিলেন, ও মালিকের বেটা মালিক গো, আমি যদি প্রাণে মারা যাই আমার নসিব খুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়া সবাই বলা বলে করবে রে নবীর প্রেমে শহীদ হয়ে গেছে, এটাই তারা বলবে রে। বারবার করে বেলালকে কলেমা ভোলাতে পারলো না। ও মা বোনেরা, ও গো আমার ভাইয়েরা, দাদারা, দিদিরা, এবার শোনে এমন কোন মা বোন নাই, বাপ ভাই নাই রে আজকে এক ফোঁটা জীবনীতে চোখের পানি পড়বে না। এবার বাবা বেলালের জামা কাপড় খুলে দেওয়া হলো, নাঙ্গা করে উলঙ্গ করে হযরতে বেলালকে চাবুকের বাড়ি মারতে লাগলো। একটা বারে
দুটা মারে রে, তিনটা মারে, এমনি করে কত মার খেয়ে যায়। সকাল বেলাতে মার টর্চারিং চালু হলো, দুপুর গড়ে গেল, মার কিন্তু থামে না। সন্ধ্যা হয়ে গেল, মার কিন্তু থামে না। হযরতে বেলাল আহা বলে না, বাপরে বাপ বলে না, চিৎকার মারে না। বেলাল বলেছিলেন, আল্লাহ গো, আমি যদি আহা বলি, বাপরে বাপ বলি, আমার প্রেস্টিজ কমে যাবে, আমার সম্মান ডাউন হয়ে যাবে। এই জন্য আমি আহা বলবো না, বাপরে বাপ বলবো না। বেলালকে যত মারে গো, বেলাল আনতাহাদুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা শরীফ পড়তে থাকে। যত মারে তত কলেমার জোর বাড়ে। জোরে বলুন, আর একটু জোরে বলেন। সুবহানাল্লাহ। কলেমার জোর বাড়ে। মারতে মারতে উমাইয়ার হাত ক্লান্ত হয়ে গেল, মার থেমে গেল। বেলাল বলছে, উমাইয়া আর কি মারবা না? বেলাল বলছে, আর মারবা না? বেলাল, তোকে এত মারলাম, তোর কি লাগলো না? বলছে, শোনো, আমাকে যত মার মেরেছ, আমি আমার রহমতের নবীর দর্শন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীকে দেখে আমার মনের ব্যথা বেদনা দূর হয়ে গেছে। রাত্রে এ বেলায় বেলালকে বাবা টর্চারিং করা হলো। হযরতে বেলাল মাটিতে ষাট হয়ে পড়ে গেছে। আয় আয় রে, আজকে যদি বেলালের মা থাকতো রে, আজকে যদি বেলালের আব্বা থাকতো, তাহলে বেলালের মেডিসিন দেওয়া হতো রে ভাই। এবার বাবা বেলাল বলছে, ডানেও হিলতে পারি না, আমি বামেও নড়তে পারি না, চড়তে পারি না। বেলাল পিঠের দিকে হাত দিয়া দেখতে লাগলেন। বেলাল বলছে, আল্লাহ গো, আমাকে এত মার মেরেছে, এত কষ্ট দিয়েছে, আমি বেলাল আমার পিঠের দিকে হাত দিয়া দেখলাম, আমার চামড়া তো দূরে থাক, শরীরের মাংস গুলা পর্যন্ত ঝরে পড়ে গেছে, মাংস গুলা সবে জানে উঠে গেছে। আপনারাই আয় বলে, শরীরে যদি খাম হয়ে যায়, রাত্রিবেলায় ঘুম বাবা আসবে না, সারা শরীরে ব্যথা গো, সারা শরীরে ব্যথা। এবার বাবা উমাইয়া বললে, বেলাল রে, তোকে এত মার মারলেও বল বল বল, তাড়াতাড়ি জলদি করে বল, তুই কি কলেমা ছাড়বে না? বেলাল বলছে, না, এই দেহে যতক্ষণ প্রাণ আছে আমি কলেমা সরে ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেহে যতক্ষণ জান আছে, প্রাণ আছে, আমি কলেমা পড়বো না। আমার দেহ বলে নবী নবী। জোরে বলেন ভাই। এই বেলালের পুরো শরীরের চামড়া উঠে গেছে, মাংস বেরিয়ে গেছে। এরকম মর্মান্তিক মানুষ যদি দেখা যায়, কেউ সহ্য করতে পারবে? কেউ পারবে না। যাদের জান করা তারা পারবে, যাদের জান নরম তারা মাথা ঘোরাবে। ঠিক কিনা বাবা? বাকি আমি কালকে দেখতে চাই। একটা ভাই এই বেলালের শরীর জর্জরিত হয়ে গেছে, দাদারে আমার বন্ধুরা ৩,০০০ টাকা একটা যোগ্য মায়ের যোগ্য বেটা এখানে দেওয়ার মতো নাই মসজিদের জন্য, যে বেলালের শরীরে এত মার মারা হয়েছে, একটা জায়গা বাদ রাখেনি। জোরে বলুন বাবা। কাল কিয়ামতের দিনে নেকি কমে যাবে, সেই দিন বলবেন, আল্লাহ আমি বেলালের জীবনী শুনেছিলাম, আর মিজানুর রহমানের কথাতে ৩,০০০ টাকা দিয়েছিলাম, এই টাকা যদি কবুল হয়ে যায় তো আপনি বেলালের সঙ্গে জান্নাতে যাবেন। জোরে বলুন নাই ভাই? দাদা একটু চলে আসেন, দাদা আমার মেহেরবানি করে মা বোনেরা চলে আসো। ওরে ভয় করি না জাহান্নামে, আগুন ডরায় নবীর নামে রে। জোরে বলেন তো সুবহানাল্লাহ। আরে বাপ, পুরো মাজমা কাঁপিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ভাই ৩,০০০ টাকা খুব বেশি চেয়েছি ভাই। না, রাজাপুরে নাই গো, দেনেওয়ালা
আল্লাহ মুশকিল আসান করবে, বালা মুসিবত দূর করবে। মসজিদের জন্য মাত্র 3,000 টাকা আপনি কালকে দিয়ে দিবেন। আজকে ওয়াদা করেন ইনশাআল্লাহ কালকে শেষ রাতে আপনি দান করবেন। মায়ের নামে, আব্বার নামে এই গজখানা ধরেছি বাবা। বেলালের পুরো শরীরের চামড়া উঠে গেছে মহলুম কেনার জন্য বাবা। একটা প্রেমিক, একটা আশিকে বেলাল দাঁড়িয়ে যান যে বলেন আমি 3,000 টাকা, তাও যদি ভারী হয় 3 জনে বাবা দোস্ত মিলে, বন্ধু মিলে আপনার 1,000 করে 3,000 একটু পুজিয়ে দেন দাদা আমার এই গজখানা শুনতে শুনতে। এবার দুহাত তুলেন তো ইয়া রাসূলুল্লাহ, এবার জোরে বলেন তো ইয়া নবী আল্লাহ। ভয় করে না জাহান্নামে আগুন ধরায় নবীর নামে রে, আগুন হবে আল্লাহর নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। জোরে বলে সুবহানাল্লাহ। খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। ভয় করে না জাহান্নামে আগুন ধরায় নবীর নামে রে, আগুন হবে আল্লাহর নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। ওদিকে 30 কিলো ধান পুজেনি না? সুবহানাল্লাহ। হবে না ভাই? যে ধান দিবেন নামটা একটু লেখাবেন, তার নাম লিখবেন, তার বাপেরও নাম লিখবেন, ঠিক কিনা? যাতে চিনতে সুবিধা হয়। দাদা একটু চলে আসেন ভাই, কাঞ্চুসি করিয়েন না। কেন বখিল কোনদিন জান্নাতে যাবে? জোরে বলুন যাবে না। এ আমার কথা নয়, নবী মুস্তাফার ফরমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি ভাইজানেরা 1,000 করে টাকা ভাই পারলেন না নবীর মহব্বতে, আশিকে নবী, আশিকে প্রেমিক বেলাল হয়ে বাবা একটু তাড়াতাড়ি চলে আসেন সবাই। নেকরাম রাদিয়াল্লাহু ইসলাম। এবার হযরত বেলাল আবার বলছে আমি কলেমা ছাড়বো না। বলতে ছাড়বে না? বলছে না, আমি কলেমা ছাড়ার জন্য মুসলমান হইনি রে, আমি নবীকে ভোলার জন্য কলেমা পড়িনি রে। যত মারবে তত মার রে, আমার দেহে যত জান আছে আমি কলেমা পড়ে চলে যাব, নবীর প্রশংসা করে চলে যাব, নবীর কোনো গান গেয়ে চলে যাব। ও মা বোনেরা, ওরে আমার ভাইয়েরা রে, এবার সবাই নেকরাও হযরত বেলালের জন্য রাত্রি বেলাতে মাটিতে আপনার বিছানা পেতে দেওয়া হলো না। উমাইয়া বললেন বেলালকে যদি মাটির নিচে আপনার মা বোনেরা, একটা মানুষ ওপর তালা পা নিচে তালা মাথা 2 মিনিট 3 মিনিট করে থাকবে, কষ্ট বড় হবে। সারা রাত বেলাল কেমন করে থাকবে রে? বেলালের চোখে পানি পড়ে না, চোখে না, গাছ থেকে নামিয়ে দেওয়া হলো। বেলালের পুরো শরীর কানা ফুলে গেছে ভাইয়েরা রে। ওরে আমার মা বোনেরা, এবারে কি হলো? সবাই হযরত বেলালকে বলছে বেলাল রে, এই গাছের ওপরে তোমার বড় কষ্ট হয়েছে আমি জানি, তুমি এত ভালো এত ভালো এত ভালো চাকর, তুমি একটা কাজ আপনার 10টি লোকের কাজে চাবুকের বাড়ি মারতে লাগলো। আবার টর্চারিং চালু হলো, অত্যাচার চালু হলো। বেলাল আর সইতে পারে না গো, বেলাল সইতে পারে না। এবার বাবা টেনে টেনে টেনে, আপনারাই বলেন কত কষ্ট বাবা ওই ঘরে হবে। অক্সিজেনের অভাব পড়ে যাবে, অক্সিজেন বিহীন বেলাল মারা যাবে, এটাই তাদের ধারণা ছিল বাবা। তবে রাখে আল্লাহ, মারে কে? আর নেয় আল্লাহ, তো বাঁচায় কে? ইউটিউবে ভিডিও হচ্ছে, মায়েরা এখানে আসতে পারবে না। মা আপনারা পর্দানো সিনেমা, ঠিক কিনা? তবে নিজের পায়ে হেঁটে এসে দান করেছে। আপনারা কোন কমিটির হাত দিয়ে পাঠাবেন দান। সুবহানাল্লাহ। একটা মা 500 টাকা দিয়েছেন। ছিল এত অন্ধকার, মনে হচ্ছে দ্বিতীয় ধর্মায় কবর, দ্বিতীয় সাহাবা খানা। কি করা যায়?
আমি বসলেও আমার শরীরে পেরেক ঢুকে যাচ্ছে। ওই গভীর রাতে আল্লাহ তাআলার কাছে বেলাল আপনার দুহাত তুলে বলছে, আল্লাহ গো, আমাকে তোমার মেরেছে উমাইয়া, তোমাকে ডাকার মতো, দাঁড়িয়ে ডাকার মতো ক্ষমতা আমার নাই, আমার শক্তি নাই। আল্লাহ গো, ইয়া রহমান, ইয়া রহিম গো, ইয়া পরওয়ারদিগারে আলম খোদা গো, তবে তোমাকে আমি শুতে শুতে ডাকছি গো আল্লাহ। এই মাটিতে পয়ড়া, এই বিছানায় পয়ড়া আল্লাহ, আমি আমার প্রাণ বাঁচার জন্য দোয়া চাইছি না, শুধু এতটুকু দোয়া চাই, আমি আমার কঠিন বিপদে পড়ে গেলেও আমার নবীকে যেন না ভুলে যা। আমরা হলে কি বলতাম, যে আল্লাহ সুস্থ করো, আর নবীকে মানবো না, কলেমা শরীফ ভুলে যাব, উমাইয়ার হাতে হাত রাখবো, নাকি? ঈমান কারে বলে? নামাজ, রোজা, কলেমা, এর নাম হলো আমল, আর ঈমান হলো নবীর মহব্বত। দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে সাফায়াত, নবীর পাবে সাফায়াত। দরুদ পড়ো, সালামে পড়ো, পাবে সাফায়াত। জোরে বলেন, আর একবার জোরে বলেন। বাবা শেষ করে দিব, ঘুমাচ্ছে জি। 3,000 টাকা একটা ভাই হয়ে যান, মুখ দিয়ে পার করেছি বাবা, একটু মানটাকে রক্ষা করুন। একাই যদি না পারেন, 3 জন বন্ধু মিলে ওয়াদা করেন কালকে দিয়ে দিবেন। পারবেন না ভাই? সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি আসেন মা বোনেরা, আপনারাও দিতে পারেন না। মা আমার জননী, আমার কার ছেলে চলে গেছে কবরে, কার স্বামী চলে গেছে কবরে, কার বেটি চলে গেছে কবরে, এদের জন্য দোয়া করবো বাবা, একটু তাড়াতাড়ি চলে আসো। দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে সাফায়াত, নবীর পাবে সাফায়াত। দরুদ পড়ো, সালামে পড়ো, পাবে সাফায়াত। ও মুমিনা, একদিন কিয়ামতের দিন হবে, রাসূল ছাড়া কে তরাবে, নবী তোমার জান্নাতেরই আশা গো, রাসূল তোমার জান্নাতেরই আশা গো। সেদিন নবী কাঁদবে যারে যার, উম্মত বড়ই গুনেহগার। জোরে বলেন, সেদিন নবী কাঁদবে যারে যার, উম্মত বড়ই গুনেহগার। সেদিন পাবো নবীজির নাজাত, পাবো নবীর সাফায়াত। দরুদ পড়ো, সালামে পড়ো, পাবে সাফায়াত। দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে সাফায়াত, নবীর পাবে সাফায়াত। দরুদ পড়ো, সালামে পড়ো, পাবে সাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা محمد ওয়ালা আলে سيدنا ওয়ালা আলে সাইয়্যিদিনা مولانا محمد। ও রাজাপুরের মা বোনেরা, বাপজি ভাইয়েরা, এবার কি হলো? হযরতে হাফসে বেলাল ওই ছোট্ট ঘরের মধ্যে সারা রাত কেঁদে জারে জারে হয়ে যায়। এত মার খেলো, এত অত্যাচার সহিল রে, বেলালের এক ফোঁটা চোখের পানি পড়ল না। কিন্তু এই ঘরের ভিতরে ভরার পরে বেলালের চোখে পানি পড়ছে, বেলালের চোখে পানি পড়ছে। সকালবেলা হলো, উমাইয়া শিকলটাকে খুলে দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। জোরে বলেন। আর যেমনি ঢুকে গেলেন, উমাইয়া একেবারে দেখে চমকে গেল। এই বেলাল, এত মার মারলাম রে, তোর চোখে পানি বেরোলো না। জোরে বলেন।
তবে আজকে কেন তোর চোখে পানি পড়ছে? আমি জানি রে, তোর জীবনের ভুল শুধরিয়ে নিয়েছে। আমাদের মূর্তি পূজা করবে, আমাদের দেব দেবী পূজা করবে। ও বেলাল, আমি জানি তুই নবী ভুলে গেছিস রে। বেলাল মাথা ইলিয়ে মাথা নড়িয়ে বলে, না না না, আমি নবী ভুলে নাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেলাল, আমি তোকে অফার দিচ্ছি রে বেলাল, আমি তোর মালিক, আমি তোকে জানাচ্ছি রে বেলাল, শোন, তুই যদি নবী ভুলে যাস তাহলে তোকে অর্ধেক সম্পত্তির মালিকে বানায়া দেব। বেলাল বলেছিল, উমাইয়া রে, নবীজির হাতে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা বাইলাই মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। একবার জোরে বলে দাও সুবহানাল্লাহ। উমাইয়া নবীকে যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে, প্রাণের চাইতে, টাকা পয়সার চাইতে, ধন দৌলতের চাইতে নবীকে না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না। এই জানের চাইতে নবীকে ভালোবাস। নবী ভোলার জন্য কান্দিনি, বরঞ্চ নবীকে হৃদয় নামে গেঁথে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লেখা যে মিটাতে চাইবেন নিজে মিটে যাবে, নবীর গোলামের মৃত্যু হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা সর্বদাই জিন্দা থাকবে, শুধু জিন্দা তারা থাকবে না, ওরা জান্নাতের খাবার খেতে পাবে। বাবা বেলালকে বলছে, বেলাল তাহলে কাঁদছিস কেন? সম্পত্তি নিবি না, জমি জায়গা বাড়ি ভিটা কিছুই নিবি না? বলছে, শোন, আমার নবীজিকে দেখার জন্য টান পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবারও বলে না নিজের শরীরে এত ক্ষত বিক্ষত হয়েছে। বেলাল বলছে, আমার নবীকে দেখলে আমার মনের ব্যথা দূর হয়ে যাবে। দরবারে মোহাম্মদ কাকারিনা হামেদে দো, জোরে বলুন, কারিনা হামেদে দো। দরবারে মোহাম্মদ কাকারিনা हमें दे दो, करीना हमें दे दो, तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। जोरे बोलो সুবহানাল্লাহ। ভাই, এই গজখানে একটা ছন্দ পড়বে, একটা শের। 10টা ভাই 100 করে টাকা দেন তো ভাই, আর 1000 করে চাইবেন, 100 করে টাকা নাই ভাই, একটু পকেটে হাত ভরেন, আল্লাহ 100-র বদলে 1 লাখ মিলিয়ে দিবে। এটা আল্লাহর রহমত। জোরে বলুন। কেন? মানুষের দেওয়া কুলাই না, আর আল্লাহর দেওয়া ফুরাই না। 100 করে টাকা পারবেন না ভাই? ও মা বোনেরা, একটু তাড়াতাড়ি এই উর্দু গজলখানা একটু শুনতে শুনতে মোহব্বতে ভাই আশিকে বেলাল হয়ে, তাজিমে বেলাল হয়ে একটু তাড়াতাড়ি চলে আসবেন। দরবারে মোহাম্মদ কা করিনা হমে দে দো, করিনা হমে দে দো। দরবারে মোহাম্মদ কা করিনা হমে দে দো, করিনা হমে দে দো। सुभानअल्लाह। तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। जोरे बोलो সুবহানাল্লাহ। আর মাত্র 8টা তাড়াতাড়ি। তুম লে লো জুহি চম্পা গোলাপ বার চামেলে, গোলাপ বার চামেলে। তুম লে লো জুহি চম্পা গোলাপ বার চামেলি, গোলাপ বার চামেলি। तो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, पसीना हमें दे दो। तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। दरबार मोहम्मद का करीना हमें दे दो,
तो करी ना हमें दे दो जोरे बोलो सुभान अल्लाह बाबा हजरते बेलाल বলছেন শুন तमाम दुनिया দিতে রাজি আমার নবীকে দিতে রাজি নাই জোরে বলুন सुभान কে अल्लाह বলছেন আশিকে বেলাল বলছেন ইস আর মাত্র 4টা ভাই 1000 টাকা নিয়ে একটা দোয়া হতো পারবেন না হাজী সাহেবের 25 কিলো আর একজন ভাই তৈবুর রহমান উনার 25 কিলো ধান এদের নিয়ে একটা দোয়া করতাম বাবা সুবহানাল্লাহ তাড়াতাড়ি চলে আসেন এই দেখেন বাবা 7টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ খয়রাত দারাইন এ বাবা সুবহানাল্লাহ একটু তাড়াতাড়ি চলে আসুন ভাই আর মাত্র বাবা 3টা ভাই দেখি এই মা বোনেরা সুবহানাল্লাহ এরা দিতে পায় না গো সুবহানাল্লাহ এরা দেওয়ার জন্য এসেছে কমিটি ভাই একটু যান ওরা দেখেন 1000 পার করে দেবে ইনশাআল্লাহ আমি জানি মায়েরাই তো জীবনী চালায় মায়েরাই তো জীবনী বক্তাকে চালায় রে বাবা এই জন্য বলছি একটু তাড়াতাড়ি করে মেহেরবানি করে মায়েদের কাছে যান আর ইনশাআল্লাহ একটু তাড়াতাড়ি এনে দেন বাবা আর মাত্র 3টা ভাই 300 করে টাকা দিতে পারবেন না শেষের দান ভাই এদান বাবা 11টা বাজতে গেল মানে আমার স্টেজ থেকে না আমার পালা চলে এলো বাবা একটু তাড়াতাড়ি চলে আসুন 100 করে টাকা ইনশাআল্লাহ আমি জান প্রাণ ভরে মুসাফির মানুষ দোয়া করব বাবা হবে না এই দেখেন একটা ভাই চলে আসছে সুবহানাল্লাহ লাল মোহাম্মদ সুবহানাল্লাহ মুসাফা করব ডাকেন মুসাফা করব সুবহানাল্লাহ লাল মোহাম্মদ সাহেব এখানে বাড়ি সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত লাল মোহাম্মদ সাহেব 3000 টাকার দাতা বলেন জিন্দাবাদ এই দেখো গরু ডাক্তার বাপ মানুষের ডাক্তার কই গো ওই লাল মোহাম্মদ সাহেব আচ্ছা নীল মোহাম্মদ না এখানে নীল মোহাম্মদ ওই মা বোনদের লক্ষ্মী ভান্ডার কালকে আনবে যে ওরা তুলি আনেনি সুবহানাল্লাহ ওরা ঠিক আনবে দেখিয়েন বলতে হবে না ওরা দেওয়ার জন্য আছে এমন কোন মানাই যে নাকের নাক মাছি পর্যন্ত মসজিদে দান করবে মালদার মানুষ এরা কানের পর্যন্ত খুলে দিতে পারে এরা মা এরা সন্তানকে নিরাশ করে না কেন পৃথিবীতে সব যন্ত্র তৈরি হয়েছে মায়ের মন মাপার মতো যন্ত্র তৈরি হয়নি বাবা ডাক্তার সাহেবকে আমি বলবো আর একবার মুসাফা করব সুবহানাল্লাহ দাদা একটু চলে আসেন আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ খয়রাত দারাইন ডাক্তারের বাবা সুবহানাল্লাহ আল্লাহ যদি রাজি হয় তো ধরবেন আপনি একদিন কাবা সুবহানাল্লাহ তো বাপ গ্রামের মানুষ আপনাকে ভালোবাসে আমি বুঝতে পারলাম মাশাআল্লাহ আল্লাহ আপনার অনেক দিয়েছে বাবা আপনার সন্তানের মান দিয়েছে আল্লাহ ইজ্জত দিয়েছে আল্লাহ সন্তানের নামে আপনার কাম তো বাবা আর 2টি 1000 করে 5000 করে দিয়েন পাঞ্জাতনের নামে অসুবিধা 2 মাস পরে দিয়েন পাঞ্জাতনকে রাজি করেন হাসান হোসেন ফাতেমা দিলেন তো নবী আর আলীকে বাদ দিলেন আপনি 1 বছর পরে দিন 2 বছর পরে দিয়েন আপনি মরার আগের দিন দিয়েন পারবেন না দেখেন নারে তাকবীর নারে রিসালাত 5000 টাকা দাতা ডাক্তার সাহেবের বাবা বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ লাল মোহাম্মদ নামে বান্দা এখানেতে ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল তাই তো নবীর মহব্বত দিলেতে জাগিল তাই তো রাজাপুর মুক্তি মসজিদে 5000 টাকা দিল দেয়ার সাথে যে নিয়তে করে গেল দানকে পুরা করো তুমি রহমান কিবা দোয়া করবো মাওলা কিবা আমি জানি যার ওসিলায় হবে কবুল দোয়া তিনি মাকে মাদানি জোরে বলি আল্লাহুম্মা আমিন বাবা মালদাতে কে বলছে জানি নাই চাইতে পারলেই হলো মিজানের ব্যাটারি চার্জ কমবে কিন্তু সুরতার চার্জ কমবে না তাই কি না সুবহানাল্লাহ ওই মা বোনেরা এরা দিছে না দেয় না গো সুবহানাল্লাহ কিছুই বোঝা যায় না গো সুবহানাল্লাহ অনেক দিচ্ছে না এই দেখো ও মা ওই মা এদিকে খুল্লা বলেন না কি বলেন মুরগি খুল্লা বলেন তো সুবহানাল্লাহ মানে মুর্শিদাবাদ মালদা আলাদা তাই না ও মা এমন দোয়া করবো খুল্লার মুরগি সব বরকতে ভরে যাবে শিয়ালে একটাও মুরগি খাবে না আচ্ছা এমন কোন মানা যে মুরগি দিতে পারে দেখেন তো সুবহানাল্লাহ বেলালের জীবনী বাবা চলছে আর আমার দাদু এমন জীবনী চয়েস করেছে রে বাবা সুবহানাল্লাহ একদিন কেন 7 রাত্রি শুনলে বেলালের জীবনী খতম হবে না জোরে বলুন সুবহানাল্লাহ ও মা একটা মুরগা দেন তো মা পারবেন না সুবহানাল্লাহ যদি পারেন এমন দোয়া করব যে আপনার মুরগা শিয়ালে খাবে না কুকুরে ছুবে না হবে না মা একটু দেখেন তো সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। একটা ছাগলও দিতে পারে সুবহানাল্লাহ। যদি না ছাগল তো মিজানুর হয়ে যাবে পাগল সুবহানাল্লাহ। আর এখানে মারবে শুধু গোল, তাই কি না? ও মা খালা একটু দেখেন তো ছাগল বকরি যে যা পারবেন মা আল্লাহ ঘর মসজিদে দান করবেন, আর দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। এটা আমার নবীজির কথা। কেন? আমার কথায় গজলে বলছে বাবা কি যে বিবি জয়নাব আরজ করে, বিবি জয়নাব আরজ করে ইমামে হোসেনের তরে মুসিবতে সদকা দিলে আল্লাহ রহম করে তারে, আল্লাহ পাক রহম করে। আহলে মোহাম্মদ করিছে ফরিয়াদ, জোরে বলে সুবহানাল্লাহ। আহলে মোহাম্মদ করিছে ফরিয়াদ, হবে তারা কুরবানে ও মা ফাতেমা জননে। আজ তোমার হোসাইন বাঁচাতে দে, আজ তোমার হোসাইন বাঁচাতে দে, আজ কারবালায় হবে কুরবানি ও মা ফাতেমা জননে। মায়ের রওজা জালি ধরে মরিমা কেঁদে বলে বিদায় দাও গো মা জননী, আজ কারবালায় যাচ্ছি চলে, কারবালায় যাচ্ছি চলে, বিদায় দিতে মা ফাতেমার, জোরে বলেন সুবহানাল্লাহ। বিদায় দিতে মা ফাতেমার আজ বহে যায় চোখের পানি ও মা ফাতেমা জননী। আজ তোমার হোসাইন বাঁচাতে দে, কারবালায় হবে কুরবানি ও মা ফাতেমা জননী। মা বোনেরা এখনো মুরগি আসেনি, হবে না মা? তো চলবে কেমনে জীবনী? মুরগি এখনো আসেনি। আর এদিকে বেলাল মা রেখে পড়ে আছে। রেখেছি কথা জীবনী। আর একটু আগাবো রে ভাই, একটু তাড়াতাড়ি করে একটা মা মুরগির দাতা হয়ে যান, একটা বকরির দাতা হয়ে যান। আল্লাহ চাইলে বাবা একটা বকরির বদলে ওই হালিমার মতো আপনাকেও বড় লোক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এত গরিব ছিল হালিমা তো সাদিয়া, নবী যেমনি গেছে বাবা হালিমার বাঁধা ছাগলে বাচ্চা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার নবীজির রহমত কেমন, তাই কিনা বাবা? সে আল্লাহর ঘরে দিবেন বাবা, উক্তিয়া মসজিদ দিবেন যেখানে নামাজ কায়েম হবে, যেখানে নামাজ পড়ানো হবে। মা একটু তাড়াতাড়ি দেখেন তো মা, যে মুরগি দিতে পারে সুবহানাল্লাহ, একটু তাড়াতাড়ি বলেন রে মা, একটু চট করে দোয়া করে ইনশাআল্লাহ 11টা বেজে গেলে কিয়াম হয়ে যাবে। বাবারা ভাইয়েরা, হযরতে আবসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার টেনে টেনে নিয়ে আসলেন। বেলাল রে, তোকে এতবার বললেও তুই নবী ছাড়বি না। বলল না না না, আমি নবী ছাড়তে পারবো না। ঠিক আছে, তাহলে তোকে নিয়ে যাওয়া হবে। এবার বেলালকে নিয়ে গিয়া আপনার ভাইয়েরা বন্ধুরা একটা পাগলা ঘোড়ার সাথে বেঁধে দেওয়া হলো, পাগলা ঘোড়ার সাথে আটকিয়ে দেওয়া হলো। বেলাল পাগলা ঘোড়ার পায়ের তলায় পড়ে আছে, আর পাগলা ঘোড়াকে চাবুকের বাড়ি মারতে লাগলো। অটোমেটিক ওলা বোনা ধরতে আরম্ভ করলেন। বেলালের শরীর কালার উপরে আপনার ঘোড়ার পায়া পড়ে যাচ্ছে রে মা বোনেরা। আর যেখানে পা পড়ে আধা থাপলা হয়ে আপনার কিনা গোস্তগুলা জমিনের নিচে পড়ে যাচ্ছে বাবা। বেলাল কত কষ্ট সহ্য করেছিল। পাগলা ঘোড়ার পা থেকে আপনার বেঁধে খুলে দেওয়ার পরে, বাঁধন আটকিয়ে দেওয়ার পরে এবার সময় এনে রাও। এবার বেলালকে একটা ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গাতে আপনার গরম বালু মরুতেতে আসে। মরুর বালু গরম হয়ে গেছে, মাটিতে পা রাখা যায় না। পা দিলে মনে হয় ফসকা পড়ে যাবে, পা দিলে মনে হয় চামড়া উঠে যাবে। বেলালকে ওই জায়গায় চিৎ করে শুইয়ে দেওয়া হলো। ওরে আমার রাজাপুরের মা বোনেরা, ওরে আমার বাপ যে ভাইয়েরা, কত জায়গা থেকে জীবনী শুনতে এসেছো, আজকে কান দিয়া শুনে নাও।
আজকে দিল দিয়া শুনে নাও, হযরতে বেলাল হাবশী আপনার কিনা ওই জায়গাতে পড়ে আছে বাবা। বেলালে আপনার কিনা বুকে 40 মণ পাথর চাপিয়ে দেওয়া হলো, হাতে 40 মণ পাথর চাপিয়ে দেওয়া হলো, পায়ে 40 মণ পাথর চাপিয়ে দেওয়া হলো, যাতে বেলাল না হেলা নড়া করতে পারে আর নবীকে যেন ভুলে যায়। এত মার মারলো, এত অত্যাচার করলো। ইস, হযরতে বেলাল চুপচাপ খামোশ হয়ে দাঁড়িয়ে আছে। ওই গরম মরর বালিতে সারাদিন বেলাল পড়ে থাকলেন। কারো দোষ করে নয়, অন্যায় করে নয়, নবীকে ভালোবাসার কারণার্থে জোরে বলেন। আল্লাহর কোরআন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলুন নিশ্চয় যারা আল্লাহকে পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবী গো তারা জানে আপনার ইত্তেবা করে, আপনার পায়রাবি করে, আপনার গোলামি করে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার পাহাড় সমতুল্য জীবনের গুনাহ খাতাকে মিটিয়ে দিয়ে মাফ করে দিয়া আমি আল্লাহ গফুর রহিম, তার জন্য দয়ার সাগর হয়ে যাব। একবার জোরে বলে যান সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, এবার বাবা হযরতে বেলালকে আপনার কিনা ওইখান থেকে টেনে নিয়ে আসার পরে, এবার টেনে নিয়ে আসার পরে সবাই হযরতে বেলালকে 1000 লোকের সামনে চিৎ করে শুইয়ে দেওয়া হলো। বেলাল বলো বলো তুমি নবী ভুলবা কিনা, যদি না ভুলো রে তাহলে 1000 লোকে তোমাকে চাবুকের বাড়ি মারবে। আপনারাই বলেন সারা শরীরে ঘা হয়ে গেছে রে ভাইয়েরা, গোস্তগুলা উঠে গেছে, মাংসগুলা পড়ে গেছে। আপনারাই বলেন 1000 লোকে যদি একটা করে চাবুকের বাড়ি মারে তাহলে ওই শরীরে আর কি থাকবে রে ভাই? ওরে আমার মা বোনেরা রে, আর কি থাকবে? হযরতে বেলাল বলল 1000 কেন, আমাকে যত শত শত বাড়ি মারা হোক আমি আল্লাহর কসম নবীকে আমি দিতে পারবো। হলা সালাতু সালামে গয় আমার দরুদ সালামে গয় আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, লাস্টে কথা জোরে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। ও মা, একটা মুরগি নাই গো, কি একটা বকরি না? হোসেন আইরে গতটা কালকে বলবো, আজকে বলবো না ইনশাআল্লাহ। আমার মা একটা বলেছিল যে উঠি উঠি বলিয়েন, কিন্তু আজকে হোসেনের জিকির নাই, এই জন্য আজকে বলছি না, কালকে আমরা কাপে বলবো ইনশাআল্লাহ। সবাই আসবেন। হোসেন আইরে গজল ইউটিউবে দেখেছেন বাবা, নিজের হাতের লেখা গজল পুরো ওয়েস্ট বাংলার বাইরেও চলছে। বলুন আলহামদুলিল্লাহ। আরে বা জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা গজল ভাই লাস্টে পড়ছি আমি। ও দাদু, মারা কি একটা মুরগি দিতে পারবে না? কি একটা বতক দিতে পারবে না? কি একটা ছাগল বকরি দিতে পারবে না? সুবহানাল্লাহ। এরা বোধহয় খুলনার দিকে তাকাইনি। সুবহানাল্লাহ। দেখেন না গো একটু মা, দেন না গো। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদে দিবেন, সাদকা দিবেন, যাকাত দিবেন, আল্লাহ আপনার গুনাহ থেকে maaf করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু সালামে গয় আমার দরুদ সালামে গয় আমার, সালাতু সালামে গয় আমার দরুদ সালামে গয় আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। উড়ে যার মন পাখি আমার সালাম কয়ো তুমি, জোরে বলে সুবহানাল্লাহ। উড়ে যার মন পাখি আমার সালাম কয়ো তুমি গো, অধমের পাগল কইরা, অধমের পাগল কইরা লুকিয়ে আছো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের পাশে বেহেশতের বাগান আছে,
জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা শরীফের পাশে বেহেশতের ওই বাগান আছে গো। সুবহানাল্লাহ। আয়াতুন নিসা বেটি যেন পড়তে পারে, বাপ দিয়েছে সুবহানাল্লাহ 85 টাকা, আল্লাহ তার পকেট করে না ফাঁকা, আল্লাহ তার বেটিকে পড়াশোনা করে দিও পাকা, জোরে বলুন আমিন আল্লাহুম্মা আমিন। মাগো এই গজখানা শেষ গজল মা, আর বিরক্ত করবো না কেন, আপনারা কর্মব্যস্ত মানুষ, মিজানুর দিনে ঘুমাবে বাবা কিন্তু রাত্রে জাগরণ করবে। সুবহানাল্লাহ। এই দেখেন একটা মুরগি এসেছে, যাক একটা বকরি দেখেন না গো, কেমন কমিটি গো, বলে না বেটা না বিটি গো, বুঝতে পারি না, দেখেন না গো ঘুরি ঘুরি। সুবহানাল্লাহ। মা ভরে না দিবে ঝোলা ভরি, এরা তাড়াবে না। সুবহানাল্লাহ। মা গো একটু দিবেন আল্লাহর ঘরে, আপনার মুরগি বাবা কমবে না। একটা মুরগা হয়েছে, নারী তাকবীর নারী রিসালাত মাসলাকে আলা হযরত, মুরগি দানি ইমামাত। আল্লাহ তার মুরগি যেন খুলনায় ভরপুর হয়ে যায়, মুরগির বাচ্চা যেন অগণিত হয়ে যায়, মুরগি বিচে মা যেন বড় লোক হয়ে যায়, বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আর একটা মা দেখে নাম বলতে হবে না, কাম করে দেন তাহলে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সব জানে নাকি? সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি দিবেন বাবা। মদিনা শরীফের পাশে জান্নাতের ওই বাগান আছে, সেই বাগানে আরামে করে, সেই বাগানে আছেন জেগে জিন্দা নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সাল্লাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি। সুবহানাল্লাহ। এবার মুরগির পাল্লা হবে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো বাপ মায়েরা দিছে মুরগি, তো বাপেরা একটা ছাগল দিয়ে দেন না, পারবেন না? বকরি দেখেন না গো। সুবহানাল্লাহ। মসজিদে যা দিবেন তাই লাভ, মেয়েরাই পারবে না। আহা, মায়েরা হচ্ছে ফতেমার জাত, জোরে বলুন এরা মায়ের জাত। আর যত নারী, সুবহানাল্লাহ। এই দেখেন এবার আন্ডা করে দিয়েছে ব্যাটারি ঠান্ডা, সুবহানাল্লাহ। আর মুখে সবার হাসি, আমি মা বোনদেরকে দিলাম ভালোবাসি, সুবহানাল্লাহ। 4টি আন্ডা, আর একটা দিতে পারেনি গো, তাহলে পাঞ্জাতন হয়ে যেত। ধরেন এই দেখো আরো 2টা দিয়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ধরেন যাতে করে ফটাস করে ভেঙে যাবে, বাস ও ঝোল শেষ। সুবহানাল্লাহ। এদিকে ডিমও পড়ে গো, সুবহানাল্লাহ। এদিকে আর মলবিরাই ভালো, তাহলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা যেটাই দিবেন সেটা লাভ। আচ্ছা একটা বকরি দেখেন তো, আমার মা বোনদের কাছে গজখানা পড়ছে বাবা। মদিনা শরীফের মাটি পেলে চোখে দিব শর্মা বলে গো, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেব মদিনা মাটি দেখেছেন, কত সুন্দর খুশবু হচ্ছে না? আহ, মদিনার মাটিতে কারো যদি কবর হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ হবে, জোরে বলুন কেন? মদিনাতে জান্নাতে ওয়ালা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আর একটা ছাগল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আর পাগল করব না, ডিস্টার্ব দিব না, শেষ করে দোয়া করে ইনশাআল্লাহ আবার স্টেজ থেকে নেমে কাল যথারীতি টাইমে আবার জীবনে আরম্ভ হবে। মদিনার ওই মাটি পেলে চোখে দিব শর্মা বলে গো, যাবে চোখের পর্দা খুলে, যাবে চোখের পর্দা খুলে দেখব নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, উড়ে যারে মনা পাখি আমার সালাম কয়ো তুমি,
মদিনাতে গেলে মোদের, মদিনাতে গেলে মোদের কোনো দুঃখ থাকে না। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গয় আমার, দরুদ সালাম গয় আমার, কইও নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো ও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মোহাম্মদ হরদম জবা শেনে কাহলো পাক নামে মুহাম্মদ হরদম জবা শেনে কাহলো শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ছাগল আসবে বাবা, এইটুকু জীবনে করবো আর করবো না। এবার বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1000 লোকে আপনার চাবুকের বাড়ি মারতে লাগলো। সুবহানাল্লাহ, উপরকার চামড়া সব উঠে গেছে, হাড্ডিগুলো বেরিয়ে গেছে, আর বেলালকে চেনা যাচ্ছে না। সুবহানাল্লাহ, ওই রাস্তা দিয়া নবীর একটা সাহাবী কাপড়ের ফেরি করতেন বাবা, কাপড়ের ব্যবসা করে উনি বাড়ি চলে আসছেন। এই রাস্তাতে একটা বেদিনদের মেয়ে, কাফেরদের মেয়ে, কাফেরদের বেটি আপনার কিনা আবু বাক্কারের হাত ধরে বললেন, চাচা গো, ও গো চাচা, আপনি দয়া করে চলে যাবেন না চাচা, চাচা গো, আপনি দয়া করে মেহেরবানি করে পালিয়ে যাবেন না। ওই দেখেন আপনাদেরই একটা নবীর আশিক, একটা প্রেমিক বড় বিপদে আছে। হযরতে আবু বকর বললেন, মা গো, কে দেখি কে আছে? বলল, চিনতে পারছি না, তবে আপনাকে চিনে নিতে হবে। নবীর সাহাবী, সাহাবী আযম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পায়া তোপা করে উনি জানো বাবা 1000 লোকের মিডিলে প্রবেশ করে গেল। আর এবার বাবা ওই নবীর সাহাবী মাটিতে পড়ে গেছে, রক্তে লালে পুরো শরীর ভিজে গেছে, খুনে আপনার শরীরময় হয়ে গেছে। এবার বাবা নবীর সাহাবীকে চিনতে পারে না। হযরতে আবু বকর আপনার কিনা আস্তে আস্তে করে সাহাবীর কাছে চলে গেলেন, বলে, ভাই গো, তুমি কে? তোমাকে চিনতে পারছে না। হযরতে বেলাল বলেছিলেন, আবু বকর, আমি তোমাকে চিনে নিয়েছি, তুমিও নবীর সাহাবী, আমিও নবীর সাহাবী। আর নবী মুস্তাফা বলেছে, নবীর সাহাবীরা আকাশের তারকার মতো। তুমি বেলাল? চিনা যাচ্ছে না, মুখ চোখ নাক এক জায়গায় হয়ে গেল, সব সমতল, চিনা যাচ্ছে না। আবু বকর খরিদ করে নিয়ে আসলেন বাবা। নিয়ে আসার পরে বেলালকে নিয়ে আসেন বাড়ির দিকে। বেলাল বললেন, আবু বকর, তুমিও নবীর সাহাবী, আমিও নবীর সাহাবী। জীবনে মিথ্যা কথা আমরা কোনোদিন বলিনি, বলবো না। জোরে বলেন। ওগো, আমার শরীরের চিন্তা তোমাকে করতে হবে না। বলো, আমার দিনের নবী কেমন আছে? বলো, আমার দিনের নবী কেমন আছে? চলো আমাকে সেই নবীর দরবারে নিয়ে চলো। জোরে বলুন। সুবহানাল্লাহ। এত শরীর খারাপ, রক্ত মাংস ভরপুর শরীর, বলছে আমাকে নবীর বাড়ি নিয়ে চলো, নবীকে দেখলে আমার জ্বালা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আশেকে দেওয়ানা এবার বেলালকে নিয়ে চলে গেলেন বাবা। এবার নবীকে খবর দেওয়া হলো। নবীজি চিনতে পারে, তবু জিজ্ঞাসা করে, ওগো তুমি কে? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম হযরতে বেলাল। বেলাল, তোমার এই হালাত কি করে হলো? এই অবস্থা তোমার কিভাবে হলো বেলাল? বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ে বাড়ির দিকে যাচ্ছিলাম নবী গো, কিন্তু আমার ভাগ্যে আর কলেমা জুটলো না। আপনার মহব্বত আপনার আমার ভাগ্যে জুটলো না নবী গো। আপনাকে ভালোবাসার কারণে এত মার খেলাম, এত আঘাত পেলাম। বেলাল, তোমাকে চেনা যাচ্ছে না, তোমাকে চিনতে পারছি না। বলো, তোমাকে এত মার কে মেরেছে? তবে চিন্তা করো না, আমি নবী বললাম, বেলাল তুমি জান্নাতে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষত জায়গা রক্তে মাংসে ভরাই আছে। নবীজি ওই ক্ষত জায়গাতে এক জায়গাতে মুখের থুতু মুবারক লাগিয়ে দিলেন। আর যেমনি লাগিয়ে দেওয়া, বেলালের শরীর আগের মতো যেন হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবীর থুতু বাবা ওষুধ, তাই কি না? নবীর থুতু মুবারক ওষুধ। ওটা অনেক কথা বাপ, অত কাটলে জীবনী খেপে যাবে, বাদ হয়ে যাবে জীবনী। আজান যদি দিতে হয় বেলালকে কাবাতে, অনেক লম্বা চলা ঘটনা হযরত, আপনি জানেন। তো সংক্ষেপে কথা ভাই, শর্টকটে ধারাবাহিকভাবে বলতে পারলাম না। তো হযরতে বেলালকে এমন মর্যাদা দিলেন, আমার নবী বলছেন, বেলাল তুমি কাবার ছাদের উপরে উঠে আজান দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বা জোরে বলেন, সুবহানাল্লাহ। মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই ভাই, এখনো বকরি আসলো না? সুবহানাল্লাহ। বলছে বক্তা কেমন ভুলেই না এখনো। সুবহানাল্লাহ। বাসের কন্ট্রাক্টর যখন ভাড়া নিতে ভুল করে না, মিজানো বাবা কালেকশন করতে ভুল করে না, তাই না? ও বাবা একটু দেখেন তো মা বোনেরা পারে কিনা, কিংবা বাপজি ভাইরা পারে কিনা। একটা বকরি বাবা সোহানা কি একটা ছাগলের বাচ্চা দিতে পারেন? সুবহানাল্লাহ। যে দিবে ছাগলের বাচ্চা, এমন দোয়া করবো হযরতে জাবের নবী সাহাবীর সাথে জান্নাতে আপনি হাসর করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, তো বেলাল চমকে গেছে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রত্যেকদিন কাবার দিকে মুখ করে আজান দিই, আমি কাবা ছাদের উপরে উঠে আজান কার দিকে দিব? তো নবী আমার বলছেন, বেলাল আমি হচ্ছি কাবার ও কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিকে মুখ করে আজান দাও, তোমার আজান হয়ে যাবে। ব্রাদার মুআদ্দাস সামির ইকরাম, আর আগে বাড়ছি না। যদি একটা বকরি পারেন তো আজকে, পারলে না পারলে কালকে দিয়ে দিয়েন। আর মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা যে যা পারবেন, গয়নাগাটি সোনা দানা যা আছে, মা চাঁদি রূপা হীরা মুক্তা যা আছে ঘরে, বকরি ছাগল সুবহানাল্লাহ যা আছে রে মা, সবাই লুটে নিয়ে আসবেন। আল্লাহু আকবার। আচ্ছা, কেউ বিরক্ত হয়েছে, রাগ করছেন? আল্লাহু আকবার। মানুষ সবাই জেগে আছে হযরত। আর এটাই হচ্ছে প্রেস্টিজের টাইম, ঠিক কিনা বলেন? এটাই সম্মানের টাইম। আমার দাদু ভাই হাজী সাহেব আছে পাশে, মনে আর কোনো ভয় নাই। তো বাবা হযরতে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজান দিচ্ছি। ইস, হযরতে বেলাল নবীর সামনে মুখ করে আজান দিতে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানে কেউ যেন আমার ফজর ভেবে নামাজ পড়িয়েন না, মানে মিডিলে কথা ভেবে দিলাম। মানে ওই ধরনপুর মানিক চক ব্লক চিনেন তো আপনারা, ওখানে আজান দিয়েছি। তো ধরনপুরে মানুষ ফজরের নামাজ পড়ে, সকাল হয় না কেন রে? তো নামাজ পড়েছি 11টায়, তো সকাল হবে কি করি? সুবহানাল্লাহ, তাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ সব চাইতে বড়, ঠিক কিনা? আজানটা একটু দিব, শুনবেন? একটা ভাই 100 টাকা দেন মসজিদের জন্য। সুবহানাল্লাহ। এবার মুখ কিন্তু বাবা সবাই শুকিয়ে গেছে। আবার কেউ কেউ হাসছে, দাদা বাদাম খাওয়ার পয়সাটা এখানে দেন মসজিদে।
সুবহানাল্লাহ। ভাত খাও গোশত খাও হজম হয়ে যাবে, আর মসজিদে দিলে মাগো কবরেতে পাবে। সুবহানাল্লাহ। এই দেখেন ভাই, একটা হয়ে গেছে আজান প্রেমিক। আচ্ছা, আজানকে কে না ভালোবাসে, তাই না? আর একটা আজান প্রেমিক নাই 100 টাকা। দেখেন তো ভাই, পকেট হবে না ফাঁকা, এমন দোয়া করব আপনার পকেট হবে ভর্তি। সুবহানাল্লাহ। হবে না আপনার ক্ষতি, হারাবে না আপনার গতি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা, আজান শব্দ যতদূর পৌঁছায় শয়তান ততদূর দূরে সরে যায়, আল্লাহ রহমত বর্ষিত হয়। আর একটা ভাই নাই, নবীর নাম এবার কিন্তু আসবে আজানে, ঠিক কিনা? আজানে নবীর নাম না নিলে নামাজ আজান হবে? জোরে বলুন, হবে? হবে না। নামাজে নবীকে সালাম না দিলে নামাজ হবে? হবে না। একটা ভাই নাই নবীর প্রেমে বাবা, একটা নবীর নামে 100 টাকা। ভাই দাদা ও মা বোনেরা, দেখেন তো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রিয় রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজানে বলছেন, ঠিক কিনা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখান পর্যন্ত আজান থাকলো, আর আগাচ্ছে না। তো হযরতে বেলাল আজান দিতে লাগলেন, নবীকে দেখে দেখে আজান দিচ্ছেন বাবা। আর বেলাল আছে কাবার ছাদের উপরে, কেননা নবীকে ভালোবাসলেন বলে এত মারতাবা বেড়ে গেল, এত ইজ্জত বেড়ে গেল। ও রাজাপুরের ভাইয়েরা রে, আমার মা বোনেরা রে, আপনাদেরকে বলতে চাই, জীবনে যতদিন বাঁচবেন বাবা নবীর মহব্বত সাচ্চা রাখবেন, নবীর ভালোবাসা সাচ্চা রাখবেন। আল্লাহ নবীর ভালোবাসার কারণে আপনাকে জান্নাতের ভিতরে বিনা হিসাবে দাখিল করে দিবে। বিনা হিসাবে নবীর প্রেমিক জান্নাতে যাবে। কেন? মহব্বত যেখানে সেখানে দলিলের দরকার হয় না বাবা। প্রত্যেকদিন বলতে হবে। কালকে আপনাদের এখানে শেষ করে আবার চলবো চা চলে, বুঝতে পারলেন? ওখানে আবার 5 রাতে আল্লাহ বলাবে, বলবো আর বাবা আগে বাড়ছি না। আবার কালকে যথারীতি টাইমে ঠিক রাত 9টায়, নাকি গো? রাত 9টায়। আর বাবা আসতে লেট হবে না, কেন এখানে বন্দী হয়ে গেলাম, আর বাবা বাড়ি যাব না, এখানে থাকবো ইনশাআল্লাহ। আবার কাল ঠিক টাইমে দেখা হবে। তবে মায়েরা যদি একটা বকরি দিত মা, তো জান থেকে একটা দোয়া হতো। আল্লাহ, পারবেন না মা জননী? হবে না? দেয় না? সুবহানাল্লাহ। যদি পারেন না মা, ইসলামে জোর নাই জুলুম নাই, মহব্বত যদি থাকে বাবা, জান চাইনি বকরি চেয়েছি, তাই না? নবীর মহব্বতে কাল কিয়ামতের কঠিন দিনে যখন আপনার জমিনটা সূর্যের তাপে তামা হয়ে যাবে, ওই দিন আপনার আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনী জলসাতে রাজাপুরের মসজিদে আমি একটা বকরি দিয়েছিলাম। আল্লাহ বলবে, যাও, ঠিক আছে বান্দি, বকরি দিয়েছো, ঠিক আছে। বকরি দেওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে ভরে দিলাম জান্নাতের বাগানে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই গো মা, কার মা চলে গেছে কবরে, কার আব্বা চলে গেছে কবরে, এদের কথা একটু চিন্তা করুন, এদের কথা একটু ভাবনা করুন। কেননা যে কবরে যায় রে বাবা, কবরে যে কত আযাব যাদের কবরে হয় তারা ছাড়া কেউ বুঝে না। এটা চলে আসেন বাবা। দাদা আমার কবরকে ভয় করে, আরে একটা বকরি বাবা দিলে আপনার এমন কোনো যায় আসবে না, এমন কিছু কমবে না বাবা। প্রায় 11:30 বাজতে গেল, একটু তাড়াতাড়ি চলে আসেন। সময় একরাম রাদিয়াল্লাহু ইসলাম। এবার বেলাল আজান দেওয়া হলো। আজান দেওয়ার পরে এবার নবী নামাজ পড়াচ্ছে বাবা। নামাজ পড়িয়ে দেওয়ার পরে সময় একরাম এমনি করে দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত কেটে যায়। হযরতে বেলাল কাটা কাটা দাগ লিয়া নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
সুবহানাল্লাহ নবী গো আপনার মহব্বতের খাজা এত মজা, আপনার প্রেম এত মজা, আপনার নাম এত মজা, যতটা কি তত মনের গুনাহ মিটে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির নাম যত জপি রে তত জীবনের গুনাহ বেড়ে যায়, জীবনের গুনাহ মিটে যায়, জীবনের গুনাহ কমে যায়। এরকম কথা হযরতে বেলাল বলতে লাগলেন। নবী আবার বেলালকে দেখে চোখের পানি পড়ে গেল। হযরতে হাবশী বেলাল আপনার জোড়হাত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি উম্মি ইয়া নবী আল্লাহ। হুজুর গো আপনি কেন কাঁদতে লাগলেন? আমার কথার দ্বারাই বেয়াদবি হলো নাকি? বলে না বেলাল, আমি তোমাকে কোন অবস্থায় দেখেছিলাম, ইয়া তোমার মারলো রে, ইয়া তো অত্যাচার করলো রে। বেলাল তুমি নবী ছাড়নি। বলো বেলাল, আমি নবী, তোমাকে কথা দিলাম তুমি যা চাইবা আমি নবী বেলাল তোমাকে দিব। বেলাল তুমি যা চাইবা আমি নবী তোমাকে সেটা দিব। আচ্ছা বলেন তো দুনিয়ার কথা ভেজাল হতে পারে, নবীর কথা ভেজাল হবে না? মা বোনেরা কালকে খিচড়ি হবে, সবারই খাওয়া দাওয়ার আইটেম থাকবে, ইনশাআল্লাহ আয়োজন থাকবে। কালকে একটু আনাগোনা করবেন, যত আছে কুটুম হেলো আর গেল করবেন, কুটুম বাড়িতে ভর্তি করবেন আর টাকা আনতে বলবেন নাকি? সুবহানাল্লাহ। যাতে মসজিদটা চকমকে হয়, তাই না? মসজিদটাকে একটু বাড়াবেন বাবা। এখন একটা বকরি এলো না, মানে কালকে ওরা দিবে, পরামর্শ করবে বান্ধবী মিলে, তারপরে আসবে। আজকে বোধহয় হবে না। এবার বাবা হযরতে বেলালকে বলছে, বেলাল বলো তুমি কি চাইবা বলো। এবার বাবা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বেলাল জান্নাতে যাব? বেলাল কি বলছে? আমি জান্নাতে যাব? নবী আমার বলছে, জি হ্যাঁ জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলছে হুজুর গো 4 সাহাবীর আগে কি আমি জান্নাতে যাব? বলছে হ্যাঁ 4 সাহাবীর আগে জান্নাতে যাব। ওই ফাতেমার আগে জান্নাতে যাব বললেন, হ্যাঁ তুমি সেটাও যাবা। জোরে বলেন। নবী বেয়াদবি মাফ করবেন, আমি হাসান হোসেনের আগে জান্নাতে যাব। বলছে হ্যাঁ যাবা। আমি হযরত আলীর আগে জান্নাতে যাব। বলছে হ্যাঁ যাবা। নবী গো বেয়াদবি মাফ করবেন, আমি কি আপনার আগে জান্নাতে যাব? নবী আমার মুচকি হেসে দিয়া বললেন, বেলাল চিন্তা করিও না, তুমি আমার আগেও জান্নাতে যাবা। কেননা আমি যেই উটের উপরে চড়ে জান্নাতে যাব রে, যে বস্তুর উপরে চড়ে জান্নাতে যাব রে, ওই উটের লাগামদার হবে তুমি বেলাল। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বাবা নবীর প্রেমিকের মর্যাদা আল্লাহ বাড়ায়। নবীর আশিক হতে হবে, নবীর সাচ্চা দিওয়ানা হতে হবে। যাই হোক ব্রাদার মুআজ্জাজ শামিল ইকরাম, আল্লাহর কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক নবীকে পাঠাইতেন না, হ্যাঁ পাঠিয়েছে দুই জাহানের, দুই আলামের রহমাতাল লিল আলামিন করে। বাবা সেই নবীর মহব্বত আমরা বেলালের মতো যেন করতে পারি। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক প্রত্যেকটা কথার প্রতি ঈমান ও আমলে বরকত দিক। বলুন আমিন সুম্মা আমিন। আল্লাহ সকলের মনস্কামনা মনে বাসনা পূর্ণ করুক। বলতে গিয়ে বোঝাতে গিয়ে যদি ভুলভ্রান্তি হয়ে যায়, আল্লাহ তওবাকারীকে বেশি ভালোবাসে। একবার তওবা পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মা বোনেরা গো, আপনারা কালকে সকালে সবাই আনাগোনা করে দিবেন যে আবার কাল ঠিক রাত্রি 9টায় জীবনী চালু হবে। তার আগে কাল শেষ রাত্রি, আপনারা জায়গা আগেই ঘেরবেন বাবা। কেন হুড়াহুড়ি হয়, ভিড়াভিড়ি হয় শেষ রাতে, এটা যেন কিন্তু না হয় বাবা। অনেক বড় প্যান্ডেল করেছে বাবা, এই প্যান্ডেল আগামী আশা রাখছি ইনশাআল্লাহ লোড হবে। আল্লাহ পাক এই জলসা কামিয়াবি করবে। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। কালকে শেষ রাত সকলে খিচড়ি তোহফা পাবেন এবং জান ভরে দান করবেন এবং খায়রাত করবেন। যতটুকু পারলাম বললাম। হায়াত বাকি তো মোলাকাত বাকি। উঠ খানে মুমিন ঝুঁকে তাজ নিয়ে মদিনা থেকে কেমন গিয়া নবী সালাম আয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল দিলেন গো